হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। 2025 সালের অমরনাথ যাত্রায় যারা আসবেন তাদের জন্য রয়েছে বড় সুখবর, কারণ এবছরেই ডাইরেক্ট ট্রেন চলার সুবিধা পাবেন। তাহলে কবের থেকে শুরু হবে, কত ভাড়া নির্ধারণ করা হয়েছে, এই নিয়ে থাকছে কমপ্লিট ডিটেলস। 19 তারিখ আর 20 তারিখে ইনোভেশনের ডেট দেওয়া হয়েছে। আর সবার কাছে একটা প্রশ্ন ঘুরপাক করছে, এই ট্রেন চলাচল ওপেন কবে হবে আর কবের থেকে অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা সুযোগ সুবিধা পাবে, কি লাভ আছে কি লস আছে আপনাদের সবাইকে জানাবো। এই ট্রেন পথে আপনারা আসবেন না আসবেন না কমপ্লিট ডিটেলস এই ভিডিওতে দেব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেসব ভক্তরা কাটরা থেকে শ্রীনগর আর বাবা অমরনাথ যাত্রা করবেন, দেখুন এই বছরে যদি আপনারা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেন তাহলে আপনাদের রয়েছে সুখবর, কারণ এই বছরে নতুন রেলপথের জন্য সরাসরি অমরনাথ যাত্রা সম্পূর্ণ করে কাশ্মীরও ঘুরতে পারবেন। আর আরেকটা সুখবর হচ্ছে গিয়ে, কাশ্মীর ঘোরার পরে রাস্তা পথে বৈষ্ণোদেবী যাত্রা করতে হতো, এরপরে আপনারা অমরনাথ যাত্রা করতেন, এতে আপনার খরচটাও বেশি হতো। আর এখন সুখবর হচ্ছে, মাতা বৈষ্ণোদেবী ধাম স্টেশন থেকেই আপনি সোজা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন ট্রেন পথে। স্টেশন থেকেই আপনি সোজা ট্রেন ধরেই কাশ্মীর পৌঁছাতে পারবেন। আপনাদের সবাইকে বলে রাখি, অমরনাথ যাত্রার সব থেকে বড় সুবিধা হলো এখন আপনারা বেস ক্যাম্প পর্যন্তই আসুন, মানে ভগবতী নগর জম্মু পর্যন্তই আসবেন। আর সেখান থেকে পরবর্তী যে প্রসেস সেটা করতে হলে কাটরা স্টেশন অবধি আসতে হবে। আর জম্মু থেকে কাটরা আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আর এখানে পৌঁছেই টিকিট কাটতে হবে। এখান থেকেই কলকাতা থেকে ডাইরেক্ট কাশ্মীর যাওয়ার ট্রেন পাবেন না, কাটরা থেকে আপনার ট্রেন এক্সচেঞ্জ হবে। কাটরা থেকেই শ্রীনগরের ট্রেন যাবে আর বন্দে ভারত চলাচল করবে। বন্দে ভারতের ভাড়া তুলনামূলক বেশি নির্ধারণ করা হয়েছে, 1500, 1600, 2000-এর মতন চার্জ নির্ধারণ করা হয়েছে, যেটা এখনের আপডেট চলছে। এই বছরে যাত্রা করা সেই সব দর্শনার্থীদের সুবিধা হবে যারা মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে চাচ্ছেন, বাবা অমরনাথের সঙ্গে দর্শন করতে চাচ্ছেন। আর বাজেটও যদি ভালো থাকে, বেশি বাজেট নিয়ে আসেন, তাহলে সেখান থেকেই ডাইরেক্ট শ্রীনগর রেলওয়ে স্টেশন। যদি বালটাল থেকে যেতে চান, যদি আপনারা পেহেলগাম থেকে যেতে চান, তাহলে অনন্তনাগ রেলওয়ে স্টেশনে আসতে হবে। আর আরেকটা প্লাস পয়েন্ট হবে, বন্দে ভারতের কোনো স্পেশাল স্টপেজ কম হয়। কি হবে যদি বন্দে ভারত অনন্তনাগ রেলওয়ে স্টেশনে দাঁড়ায় বা না দাঁড়ায়, এখনো পর্যন্ত এর কোনো কনফার্ম আসেনি। আর এটাও কনফার্ম হয়নি এখনো, বন্দে ভারত ছাড়া আর যে লোকাল ট্রেনগুলো আছে, এক্সপ্রেস গুলো আছে, সেই ট্রেনগুলো কি চলবে, তাদের ভাড়া কি কম আছে, সেগুলো এখনো জানা যায়নি। শুধুমাত্র এখন স্পেশাল ট্রেন, অটোমেটিক দরজা খোলার ট্রেন, শুধুমাত্র এই ট্রেনই ডিজাইন করা হয়েছে এই রুটে চলাচল করার জন্য। আর এটাই এখনো পর্যন্ত আপডেট আছে। আর USBRL প্রজেক্ট, মানে কাটরা থেকে শ্রীনগর চলাচল করার যে ট্রেন যাবে, সেই ট্রেনটি আধুনিক টেকনোলজি সম্পূর্ণ হবে, যার অটোমেটিক ডোর খুলবে। আর সবার জন্য এটাই তথ্য, যেসব তীর্থযাত্রীরা যাত্রায় আসবেন তাদের সবার জন্য জম্মু ভগবতী নগর বেস ক্যাম্পই ভালো একটি পথ। এখান থেকেই আপনারা অমরনাথ যাত্রা শুরু করতে পারেন আর ইজিলি ভাবে করতে পারবেন। কারণ দেখুন, জম্মু রেলওয়ে স্টেশন পৌঁছানোর পরে আপনি ভগবতী নগর বেস ক্যাম্পে যাবেন, সেখান থেকে আপনি গাড়ির সুবিধা পেয়ে যাবেন বালটাল আর পেহেলগাম যাওয়ার জন্য। আর এখান থেকে গাড়ির ভাড়াও সেরকম হয় না, কম ভাড়া থাকে। যেমন ভাড়া নির্ধারণ করা হয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার, বন্দে ভারত করে যাওয়ার যে ভাড়া রাখা হয়েছে, সের থেকেও তুলনামূলক কম ভাড়া পড়বে যদি আপনারা এই পথে যান। জম্মু থেকে বালটাল, জম্মু থেকে পেহেলগাম যাওয়ার বাসের ভাড়াও কম, যেটা এখনের আপডেট আছে সেটাই জানালাম। এর যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া জানা গেছে। বন্দে ভারত যে ট্রেন আছে কাটরা থেকে শ্রীনগরের মধ্যে যখন চলাচল করবে, তার ভাড়া কত হবে, আর অন্য কোনো রেট আসেনি। আর একটা তথ্য হচ্ছে, ট্রেন আপনাকে শ্রীনগর বা অনন্তনাগ ছাড়বে না, আলাদাভাবে ট্যাক্সি করতে হবে। মানে অনন্তনাগ থেকে পেহেলগাম যেতে হবে, তার জন্য আপনাকে আলাদা গাড়ি খুঁজতে হবে। শ্রীনগরেও তাই হবে। এর জন্যই আমি আপনাকে জানাচ্ছি, ভগবতী নগর বেস ক্যাম্প এই পথই আপনার জন্য ভালো হবে। ওখানেই যদি আপনারা থাকেন, এর পরবর্তী আপনার যে যাত্রা আছে সেটি আপনি সম্পূর্ণ করতে পারেন। দ্বিতীয় তথ্য হচ্ছে, যারা মাতা বৈষ্ণোদেবী আর অমরনাথ যাত্রা করতে চাচ্ছেন, যদি ভাড়া কম থাকে তাহলে ভালো কথা হবে ট্রেনে করেই যেতে পারেন। যদি আপনার কাছে বাজেট
বেশি থাকে তাহলে আপনি ট্রেন পথে সোজা শ্রীনগর তারপর অনন্তনাগ চলে আসুন। আর যদি আপনার পেহেলগাম যেতে হয় তাহলে পেহেলগামের আগের রেলওয়ে স্টেশন বানিহাল রেলওয়ে স্টেশনে নেমে যান। বানিহাল থেকে অনন্তনাগ যাওয়ার পরবর্তী ট্রেন আপনারা পেয়ে যাবেন আর সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা পেহেলগামে চলে যাবে। এটাই হলো এখন এর আপডেট। এর পরে যখন রেল উদ্ঘাটন হবে তাহলে আরো কিছু তথ্য বেরিয়ে আসবে, পরবর্তী তথ্যগুলো জানিয়ে দেবো। এখনো পর্যন্ত এই তথ্যই রয়েছে। তাহলে এই তথ্যটি আপনার কেমন লাগলো? যদি আপনারা 2025 সালের অমরনাথ যাত্রা বৈষ্ণোদেবী ধাম এর সাথে কাশ্মীর ভ্রমণ করার প্ল্যান করে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট করে জানান। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।